রহমতে আলম নবী বলে, ও উম্মতের দল, এই দুনিয়া কিয়ামত পর্যন্ত মাওলাই রাখবে। কিসের কারণে রাখবে তুমি কি জানো? আমার উম্মত গুনাহগার হয়ে যাবে। আমি নবী উম্মতের জন্য দোয়া করিয়া গেলাম। কি দোয়া জানোনি? আল্লাহর নবী 3 দিন পর্যন্ত মদিনায় কোনো খবর নাই, তারিখের কিতাবে পাওয়া যায়। দয়ার নবী মায়ার নবী মদিনার ভিতরে 3 দিন 4 দিন হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে নবীকে কোথাও পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক নরম মেজাজের মানুষ, উঁচু টিলার উপরে উঠলেন, তরবারি হাতে নিয়ে বলে, ও মদিনার কাফেরের দল, অল্প সময়ের ভিতরে যদি নবীর খবর না দাও, মদিনার সব মুনাফিক কাফেরের গর্দান আলাদা করিয়া দিব। হযরত ওমর আরেক টিলার উপরে উঠে গর্জন দিয়া বলে, মদিনার দুশমন, একটু কান্ডা খুলে শুনে নাও, আমি ওমর তরবারি নিয়ে নবী মুহাম্মদকে হত্যা করতে গিয়েছিলাম। তার নোয়ারি চেহারা দেখার পর নবীর প্রতি আশিক হয়ে ইসলাম গ্রহণ করেছি। আমার নবীর সোহবতে থাকিয়া ইহুদি নাসারা দেখে আমি দূরে সরে গেছি। আমি এখন মালিকের পাগল হইছি, আমার নবীর আশিকের বড় গোলাম। খবরদার যারা নবীকে হারায়া ফেলছু, আমার নবীর সঙ্গে যদি কেউ বিয়াদবি করে থাকো, আমি ওমরের তরবারি থেকে কেউ রিহাই পাইবা না। এ নবীর আশিক উম্মত, আজকে দুনিয়ায় গুনাহ করিয়া বুক টান করিয়া চলতেছো, আজকে নাফরমানি করিয়া বুক টান করে চলো। তুমি কি একটা বারো ভাবলা না রে বাবা, কিসের কারণে গুনাহ করিয়া দুনিয়ায় বুক টান করে চলি? এরে পর্দার আড়ালের আম্মা জান, এ কলিজার টুকরা বোনেরা আমার, আজকে দুনিয়ায় পর্দা নাই, নামাজ নাই, কালাম নাই, বেপরদাই দাইও সয়া রাস্তায় রাস্তায় বেড়াও। দুনিয়ায় নামাজ পড়ো না, পর্দা পুশিদা করলা না, হালাল হারামের তমিজ করলা না, মালিকের কুদরতি পায়ে সিজদা দিলা না, স্বামীর খেদমত দুনিয়ায় তুমি করলা না, মনে করে তো হাসরের ময়দানে মাওলানা আজাদ দিবে না। না, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত ওমরের কথা শুনে হযরত আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, এই জায়গায় চেঁচামেচি করিয়া লাভ হবে না, চলো আমরা মদিনার জমিনে নবীকে তালাশের জন্য বাহির হয়ে যাই। এ নবীর আশিক উম্মত, একটু খেয়াল করিয়া শোনো, তারিখের কিতাব থেকে শুনাইতেছি, ঠাকুরমার ঝুলির গল্প না, নবী দুনিয়ায় তোমার আমার জন্য কি করিয়া বিদায় নিয়ে গেছে। আল্লাহর বান্দা আবু বকর হযরত আলীকে ডাক দিলেন, 3 জন পথ ধরে হাঁটতে হাঁটতে রওনা হয়, কোথাও নবীকে খুঁজে পায় না। 22.5 কিলো দূরে যাওয়ার পর দেখে অনেকগুলো উটের রাখাল উটের রশি ধরিয়া দাঁড়ায় রয়েছে, সমস্ত উটের চোখের থেকে পানি জমিন স্পর্শ করতেছে, উটগুলা ঘোড়াগুলো আকাশের দিকে তাকায় কান্দে। আবু বকর সালাম দিয়া বলে, ও রাখালেরা রে, এই পথ দিয়ে কি দিনের নবীকে যাইতে দেখছো? রাখাল ডাক দিয়া বলে, ভাই, কে দিনের নবী, কি তার পরিচয়? তোমরা কারা, তোমাদের পরিচয় কি? আবু বকর ডাক দিয়া বলে, আমি ইবনে কুহাফার সন্তান, আমার নাম আবু বকর, ইনি হলেন খাত্তাবের ছেলে, নাম হযরত ওমর, ইনি হলো আলী ইবনে আবি তালিব। আমরা 3 জন নবী মুহাম্মদকে তালাশ করার জন্য বাহির হয়েছি। রাখালেরা ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, দিনের নবীকে আমরা তো চিনি না, কিন্তু আজকে 3টা দিন এক আল্লাহর গোলাম ওই গুহার ভিতরে সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি করিয়া কান্দে। এরে আবু বকর, আজ 3 দিন আমাদের উটগুলা খাবারে মুখ লাগায় না, আমাদের উটগুলা আজ 3 দিন ঘুম নাই, বিশ্রাম নাই, খাবারের ভিতরেও মুখ দেয় না, আকাশের দিকে চায়া রইছে, উটের চোখের থেকে পানি এগুলা জমিন স্পর্শ করতেছে। ও আবু বকর ভাই, ওই গুহার ভিতরে কে আছে তারে সরায় নাও, না হলে আমাদের পশু পাখিগুলা না খাওয়া দুনিয়ায় থেকেই বিদায় নিবে। আবু বকর কান্দে আর বলে, ও দুনিয়ার মানুষ, ওই নবী
নবীকে এখনো চিনতে পারো নাই। নবীকে যদি চিন্তা, নবীর সুন্নতের অবমাননা করতা না, নবীকে যদি চিন্তা, নবীর আদর্শ বাস্তবায়ন করতা, নায়ক নায়কের ডিসাব তুমি শরীরে উঠাইতা না, নবীর পরিচয় যদি থাকতো, কখনো নবীর সুন্নত ছাড়া অন্য কিছু তুমি মানতে পারতা না। আবু বকর দৌড়ায়া নবীর সামনে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজ 3 দিন আপনি বাহির হয়ে গেছেন, কোথাও গেলে আমি আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা দেন, আজ কয়েকদিন খবর নাই, আমি পাগলের মতো ঘুরিয়ে বেড়াই। ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আর কান্না করা লাগবে না। আমি আবু বকর যেদিন ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত এত নেকি কামাই করেছি, সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এরে নবীরা আশিক উম্মত, নবী মাথা উঠাই না, হযরত ওমর গিয়া সালাম দেয়, ডাক দিয়া বলে পয়গম্বর, আমি ওই ওমর যে তরবারি নিয়ে আপনারে আঘাত করতে এসেছিলাম, আপনাকে দেখার পর ইসলাম গ্রহণ করে কোরআনের খাদেম হয়ে গেলাম। আজ পর্যন্ত যত নেকি কামাই করেছি, সব নেকি আপনার গুনাহগার উম্মতের জন্য হাদিয়া দিলাম। হযরত আলী একই কথা বললেন। দয়ার নবী মাথা উঠায় না, ওই সিজদায় পড়িয়া কান্দে কান্দে কপালে কাদা লাগিয়া গেছে, গুহার ভিতরে চোখের পানি দিয়ে কাদা যুক্ত হয়ে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, বুঝেছি ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া বিশ্ব নবীকে উঠানো সম্ভব হবে না। এ নবীর আশিক উম্মতের দল 3 জন মদিনার পথে রওনা হয়। হযরত ফাতেমার ঘরের কিনারায় দাঁড়ায় গেলেন। আবু বকর ওমর বাহিরে দাঁড়ায় ফুফায়া ফুফায়া কান্দে। হযরত আলী ঘরের ভিতরে সালাম দিয়া প্রবেশ করলেন। ফাতেমা স্বামীর বুকের সঙ্গে মাথা ঠেকায়া কান্দে আর বলে, বুঝেছি বাহিরে আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও ঘরের ভিতরে ফুফায়া ফুফায়া কাঁদছো। বুঝেছি মদিনার জালেমরা আমার এতিম বাবারে মারিয়া ফেলাইছে। হযরত আলী কান্দে আর বলে, ও ফাতেমা, আব্বা জান দুনিয়ায় মারা যায় নাই, গুহার ভিতরে উম্মতের জন্য পাগল। আল্লাহর বান্দি ফাতেমা ডাক দিয়া বলে, হাসান হুসাইন, তোর নানার খবর পাওয়া গেছে, দৌড়ায়া গুহার কিনারায় হাজির। ডাক দিয়া বলে, ও আব্বা জান, আজকে দুনিয়ায় মাকে কেমন করিয়া ভুলিয়া এই জায়গায় বসিয়া রইছেন। কোথাও সফরে রওনা করলে আমি মায়ের সঙ্গে সর্বশেষ দেখা করিয়া যাইতেন, সফর থেকে আসিয়া আবার আমার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করেন। আজকে 3 দিন 3.5 দিন মদিনায় খবর নাই, আমার হাসান হুসাইনকে খবর দিতে পারি না। নানা নানা বলিয়া সমাজে পাগল পাড়া হয়ে গেছে। ও আব্বা জান, আর উম্মতের জন্য কান্দা লাগবে না, আমি ফাতেমার জিন্দেগির সব আমল এতিম উম্মতদের দান করে দিলাম। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। কোরআন পড়ো হাদিস শেখো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ইমামুল মুরসালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জৌদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম বলতেছিলাম, আজকে দুনিয়ার ভিতরে কত অপরাধ করে বুক টান করিয়া ঘুরি। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আর কান্না করার দরকার নেই, একটু মাথাটা উঠায়া নেন। দয়ার নবীর পরেও কান্না থামায় না। আল্লাহর বান্দি ফাতেমা ডাক দিয়ে বলে, বুঝেছি, আমার হাসান হুসাইনকে দ্বীনের জন্য কোরবানি না দিলে তুমি মাথা উঠাইবা না। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এরে বাবা, কয়জন আছো সন্তানকে দ্বীনের জন্য কুরবানি করেছো? কয়জন আছো নিজের ভাইকে ইসলামের জন্য দিয়েছো? আজকে দ্বীনের জন্য ইসলামের জন্য সন্তান দিতে চাও না, কোরআনের জন্য সন্তান তুমি মাদ্রাসায় দিতে চাও না, কিন্তু নেতার পিছনে সামসামি করার জন্য দিতে চাও। কথা কয় না, মনে হয় বেশি করে ফেললাম। কি কথা ঠিক না? কোরআনের জন্য সন্তান দিতে চাও না, কয় যা অমুক নেতার পিছ পিছ ঘোরগা, কিছু পাবিনি। কি পায়? কিছুই পায় না, সর্বশেষ নেতা তোমারে থুয়ে পলায় চলে যায়। কথা কয় না, কি কথা ঠিক না? তাহলে যদি ঘোরার দরকার হয়, মসজিদের ইমামের জুতা টান, একজন আলেমের জুতা টানো, একজন আলেমের সোহবতে থাকো, খোদার কসম দুনিয়াতেও সম্মানিত হবি, মরণের পরেও মাওলা কবর জান্নাতের বাগান বানায় দিবে। কি কথা ঠিক না জোরে কন? কি কথা ঠিক না জোরে কন? কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত হারাম খায় হার ওয়াক্ত। কি কথা কয় না? কি চরিত্র তার, আজকে দেখতেছি তো আমরা সমাজে। কি কথা ঠিক না? যারাই নেতা বানায় সেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়। নেতা তো ছিলেন বিশ্বনবী, নেতা তো ছিলেন সাহাবায়ে কেরাম, নেতা ছিলেন আমাদের আকাবের আসলাফ, নেতা ছিলেন সমাজের বুজুর্গ উলামায়ে কেরাম। কি কথা ঠিক না জোরে বলেন? আজকে আমরা দূরে সরাই দিছি তাদেরকে, আর ফাসেক ফুজ্জারদেরকে বসাইছি জায়গায়। এই জন্যই তো আজকে দেশের এই হালত। কি কথা কয় না? হুজুর এত সময় তো ভালোই ছিলেন, আবার কই যান আস্তে আস্তে। কি কথা ঠিক না? হুজুর এত সময় তো ভালোই ছিলেন, এটাও আমার দায়িত্ব বলা, এটাও আমার দায়িত্বের ভিতরে পড়ে। কেননা হাসরের ময়দানে যদি রব প্রশ্ন করে, তুই যদি একটু বলতি, তাহলে যে কেউ একজন হলেও হিদায়েত প্রাপ্ত হতো। কি কথা ঠিক না? কি কথা ঠিক না? তাহলে কমপ্লিটলি স্যালেন্ডার করতে হবে ইসলামের কাছে। রবের কাছে কোনো ধর্মমন্ত্র, রবের কাছে স্থান নাই। রবের কাছে স্থান ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কি কথা ঠিক না জোরে বলেন? প্রশ্ন করা হবে কবরের ভিতরে কয়টা? আরে জোরে বলেন না কয়টা? মিয়া বসছেন তো মাহফিলের ভিতরে, সমাজে তোর মানুষ এই কয়টা না আরো আছে? আছে না নাই? যদি মুমতাজকে নিয়ে আসতেন এই জায়গায় জায়গা দিতে পারতেন না। কি কথা ঠিক না? ওই যে ছায়াছবি যারা নাচ গান করে তাদেরকে আনলে এই জায়গায় জায়গা হইতো? জায়গা হইতো না। কিন্তু করছেন তো কোরআনের মাহফিল, আর সবাই তো এই জায়গায় আসতে পারবে না। এটা আসার জন্য হিদায়েত লাগবে, কপাল লাগবে। ওই বাইর দিয়ে ঘুরবে, রাস্তাঘাট দিয়ে ঘুরবে, ওই মেলায় আড্ডা দিবে, মেয়ে লোক নিয়ে হাত ধরে ধরে ফিটিস ফিটিস করে বেড়াবে, এ জায়গায় আসার মুরাদ হবে না। কথা কয় না? কি কথা ঠিক না? কারণ এই জায়গায় আসলে তো তুই তওবা করতে পারতি, তোর মরণটা ভালো হইতো, ইমানের উপরে যাইতে পারতি। কি কথা ঠিক না ভাই? জোরে কন। তাহলে দুনিয়ায় চলবো কাদের পিছনে? নেতা মানবো কাদেরকে? ও তুমি মসজিদে ঢুকে তখন নেতা মানো ইমাম সাহেবকে, ইক্তেদাই তুবি হাজাল ইমাম, জি হুজুর আপনি যা করবেন আমি তাই করব। আর বাইর হয়ে টুপিটা গুলি পকেটে থই ইমামের বিরুদ্ধে কথা কও। হ্যাঁ, এত বড় আস্পর্ধা তোমার, এত বড় সাহস তোমার? কে দিয়েছে তোমার এই আস্পর্ধা? কে দিয়েছে তোমাকে এই সাহস? আলেমের বিরুদ্ধে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এদেশে উলামা ইকরাম ভেসে আসে নাই,
ওলামা ইকরাম এই দেশের নাগরিক, কথা বলার শক্তি যেমন আল্লাহ দিয়েছে, তোমাদের যেমন শক্তি আছে, একজন আলেমেরও কথা বলার অধিকার আছে। কথা ঠিক না? জোরে বলেন। যারা আলেমদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল বাংলার জমিনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলেমদেরকে রাখছে, তাদেরকে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিছে। কি কথা ঠিক না? এই জমিনে এখন যারা আবার এই নতুন কায়দায়, সন্ত্রাসী কায়দায় যেতে চাও, আবার যারা দুনিয়ার ভিতরে ক্ষমতার স্বপ্ন দেখতেছো, আলেমদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে যদি ক্ষমতার স্বপ্ন দেখো, আগের থেকে শিক্ষা নাও, তোমাদের হালত এর থেকে বড় কঠিন হয়ে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন? কি কথা ঠিক না ঠিক জোরে বলেন? তাহলে শিক্ষা নেওয়ার জন্য দুনিয়া, কেননা ইবরত হাসিল করার জায়গা হলো দুনিয়া। মরে যখন পড়ে থাকবেন কোনো লাভ নেই। কথা কয় না? কোনো লাভ আছে? আরে মালাকুল মউত হাজির হওয়ার পরে তো আল্লাহ তওবাও কবুল করে না। যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, তুমি যত তওবা করো আল্লাহ এটা কবুল করবে না। যদি করতো, ফিরাউনের ডা আল্লাহ কবুল করত। কথা কয় না? ফিরাউন বিশ্বরোড পায়া যখন তার ঘোড়া নিয়ে সৈন্য নিয়ে উঠলো, বনি ইসরায়েলদেরকে ডাক দিয়ে কয়, দেখ আমি কেমন খোদা, বিশ্বরোড আগেই বানায় থইছি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ওঠ তুই বিশ্ব রোডে। কি কথা ঠিক না? আল্লাহ কয় ওঠেক না আগে বিশ্ব রোডে। মুসা কালিমুল্লাহ তার ইমানদার দলবল নিয়ে ওই পার চলে গেলেন, আর ফিরাউন দলবল নিয়ে মাঝখানে। আল্লাহ শুধু একটা শব্দ কইছে, কুন ফায়াকুন, বাস পানি আগের মতো হয়ে যাও। পানি কার আদেশ শুনবে? একটু জবান খুলে ডাক দেন না, একটু বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। বাস পানি একাকার হয়ে গেছে। এখন সৈন্য লস্কর নিয়ে, ঘোড়া নিয়ে, অস্ত্র নিয়ে সব ইঁদুরের বাচ্চার মতো খালি চুবন খায়। কি কথা ঠিক না? ফিরাউন চুবান খায়, গলা পর্যন্ত পানি উঠে গেছে। তাফসীরের কিতাবে আসছে নাক পর্যন্ত পানি উঠছে, তাও ফিরাউন স্বীকার করে না। যখন একেবারে দেখতেছে বাঁচার আর কোনো কায়দাই নাই, তখন কি বলে ডাক দিয়ে জানেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমি ঈমান আনলাম ওই রবের প্রতি, যেই রবের প্রতি ঈমান আনছিল বনি ইসরাইলের লোকেরা। আর ফিরাউন ডাক দিয়ে কয় ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন ফিরাউন বলতেছিলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, আমারে সুবাও কে, আমি তো একজন মুসলমানই। আমি ঈমান আনলাম ওই রবের প্রতি, যেই রবের প্রতি ঈমান আনছে বনি ইসরাইলের লোকেরা। কত বড় নাফরমান, তাও বলে না যে আমার সৃষ্টিকর্তা, আমার রবের প্রতি ঈমান আনলাম। কি কথা ঠিক না? জোরে কন। কি বলে যে ওই রবের প্রতি ঈমান আনলাম, যেই রবের প্রতি বনি ইসরাইলরা ঈমান আনছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান, আমারে সুবাও কে, আমারে মারো কে। এখন আল্লাহ তার ডাকের ভাষায় কি বলে জানেন? আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল আন, এতক্ষণে স্বীকার করলা, এতক্ষণে স্বীকার করলা যে না, রব বলতে আমি একজন আছি। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিন্তু তুমি তো ইতিপূর্বে ছিলা ফাসেদকারী। তুমি আমার নবীকে কষ্ট দিয়েছো, আমার অনুসারীদেরকে কষ্ট দিয়েছো। ও ফিরাউন, এখন আর তোমার ঈমান আমি নিচ্ছি না, কিন্তু আমি একটা কাজ করব। কি কাজ? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর সব কিছু শেষ করে দিব, কিন্তু তোর বডিটাকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় রাখবো। কোনো মেডিসিন লাগবে না, কিচ্ছু লাগবে না, তোর বডিটা থাকবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। যারা দুনিয়ায় আমি রবকে অস্বীকার করবে, ক্ষমতার বাহাদুরির বড়াই দেখাবে, তারা যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে ক্ষমতা চিরদিন থাকে না। সব কিছু পাওয়ার পরেও আজকে আমি ধূলিসাৎ হয়ে গেছি। নীল নদীতে আল্লাহ ইঁদুরের মতো চুবায় মারছে, আমার কিচ্ছু নাই, কিন্তু রব বডিটা রেখে দিয়েছে। ঠিক না বে ঠিক জোরে বলে। আজকে দুনিয়ার ভিতরে যারা মনে করে ইসলাম মাইনাস করে কাজ করবা, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কাজ করবা, আলেমদেরকে বাদ দিয়ে কাজ করবা, খোদার কসম জিন্দেগিতে সফল কাম হতে পারবা না। কামা তাদিনু তুদানু, যেই গরু আগে যে কাজ করেছে, এখন যদি তোমরা সেই কাজ করো, তাদের থেকেও ভয়ঙ্কর পরিণতি তোমাদের জন্য আছে। ঠিক না বে ঠিক জোরে বলেন। এই জন্য ভাই বাবাজিরা, বুঝবার জায়গা দুনিয়া।
আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এই দুনিয়ার জিন্দেগি হলো তোকে আল্লাহ জ্ঞানী হিসাবে পাঠিয়েছে। এই দুনিয়ার জিন্দেগিতে খাতা কলমে হিসাব নিকাশ মিলায়া দেওয়া লাগবে। মরণের পরে তোমার কিচ্ছু হবে না, মরণের পরে কিছুই করতে পারবা না। যখন তুমি মারা যাইবা তোমার শব্দ বলবে লাশ পড়ে আছে। লাশের অর্থ কি? লাশাইউন, যার কোনো অর্থই নাই, যার কোনো মূল্যই নাই। লাশ তো তাকে বলা হয় যেটা টান হয়ে পড়ে থাকবে, এটা দিয়ে এখন আর কিছুই করা যায় না। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? কি ঠিক না ব্যাঠিক জোরে বলেন? তার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে আছে কিন্তু মারা গেছে, এখন আর জাররা পরিমাণও তার লাভ নাই। দৃষ্টান্ত, কয়েকদিন আগেই 2 সপ্তাহ আগে আমাদের পাবনার গর্ভ, আমার মনসুরাবাদের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস সাহেব ইন্তেকাল করেছেন। কি খবর পান নাই? আল্লাহর বান্দা কি গরিব মানুষ ছিল? তার গাড়ি পাজারু সব গাড়ি, 4-5টা গাড়ি তার বাড়ির ভিতরে পড়ে আছে, সরার লোক নাই। কথা কয় না? কি কথা ঠিক না? সব পড়ে আছে, সে চলে গেছে। তাহলে আপনাকে আমাকেও তো যেতে হবে, না গেলে থাকবেন? দুনিয়াতে থাকা যাবে? তাহলে কি কাজ করা লাগবে কি লাগবে না? কি কাজ করা লাগবে? আয়াতের ভিতরে বলেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার আমরা। দ্বিতীয় নাম্বার কাজ নেক আমল করা। এই নেক আমলের কথা বলতে গিয়ে নবীজির এই কথা টানছি, তাফসীরের কিতাবে আসছে। নবীজি এর পরেও মাথা উঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? আমার 2টা সন্তানকে ইসলামের জন্য কোরবানি করে দিলাম। ও ভাই, আজকে আপনিও দিনের জন্য কিছু করেন। এই মসজিদ এটা আল্লাহর ঘর, এটার জন্য যা করবেন আপনি সেটাই কবরের ভিতরে পাবেন। ঠিক না ঠিক জোরে বলেন? মাদ্রাসা নবীর ঘর, এটার পিছনে যা শ্রম দিবেন, এতিমদেরকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, সমাজের ভিতরে জনকল্যাণ নামক কাজ করবেন, একজন অসহায়ের পাশে দাঁড়াবেন, গরিব অসহায়ের পাশে গিয়ে দাঁড়াবেন, এতিম মিসকিনদের পাশে গিয়ে দাঁড়াবেন। আপনার রাস্তার পাশে জায়গা আছে, একটা টিউবওয়েল গেড়ে দিলেন, যাত্রী ছাউনি বানায় দিলেন, মানুষ পথিকরা এখানে একটু বিশ্রাম নিবে, 1 গিলাস পানি পান করবে, শুকরিয়া আদায় করবে। খোদার কসম, এই যে সদকায়ে জারিয়ার কাজ করেছেন, দুনিয়ার থেকে বিদায়ের সাথে সাথে সদকায়ে জারিয়ার নেকি যেমন আপনার ব্যাংকে যদি আপনি ব্যবসায়িক হন, অ্যাকাউন্টে যেমন টাকা একাই জমা হয়ে যায়, এটা হলো দুনিয়ার ব্যাংক, আখিরাতের ব্যাংক। যা করে যাবেন কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পার্সেন্টেজ সেকেন্ডে সেকেন্ডে দিতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। এরা ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা জান, সন্তান 2টাকে দিনের জন্য কুরবানি করে দিলাম, মাথা উঠানো আর কান্দা লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের ফেরেশতারা সব চায় রইছে। ঐতিহাসিকগণ লেখেন, তাফসীরের কিতাবে আসছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তোমার এই পয়গম্বরকে দুনিয়ায় যাওয়ার পর থেকেই চোখের পানি ফেলায় কান্না করতেছে। দুনিয়ায় যাওয়ার পূর্বে বাবাকে উঠায় নিছো, 5 বছরের মাথায় মাকে উঠাইছো, দাদা আব্দুল মুত্তালিবের ছায়ায় কিছুদিন ছিল, সেটাও তুমি উঠায় নিলা। খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ বন্ধনে থাকার পরে তার কিছুদিন পরে তারে উঠায় নিলা। আস্তে আস্তে জমিনে আপন বলতে কেউ নাই। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য কান্দে। ও মালিক, আপনার হাবিবের কান্না কি আপনার মায়া লাগে না? আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, যাও যাও, আমার হাবিব আজকে আমার সঙ্গে কি কথা বলতে চায়, আমি আমার হাবিবের কথা রাখিয়া ওয়াদা করলাম, সব কথা শুনে নিব। জিবরাইল এসে সালাম দিয়া বলেন, ও পয়গম্বর, মাথাটা উঠায় নেন, রবের সঙ্গে কথা বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আল্লাহকে ডাক দিয়ে বলো তিনি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হোক। আগেকার জামানার নবীর উম্মতদের যেমন প্রকাশ্যে শাস্তি দিয়েছে, আবার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ যেন দুনিয়ার ভিতরে প্রকাশ্যে শাস্তি না দেয়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল ডাক দিয়ে বলে, ও মালিক, আপনার হাবিব কি বলছেন আপনি তো শুনছেন। রব ঘোষণা দিয়ে জানায় দিলেন, হাবিব আর কান্না করা লাগবে না। আপনার ইন্তেকালের পর যেই দুনিয়ার আপনার উম্মতরা আপনার দিন রেখে যাওয়া মানবে, আমার বিধান কোরআন সুন্নাহ মানবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগি করবে, হালাল হারামের তমিজ করিয়া দুনিয়ায় পর্দা পুশিদা করে চলবে, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, এরপরে টুটা ফাটা 2-1টা গুনাহ যদি হয়ে যায়, ওই গুনাহ আমি আল্লাহকে ডাকার সাথে সাথে মাফ করে তাদের মাসুম বানায় দিব।